স্বাগতম নিউজ বাংলার আজকের বিশেষ সংবাদে। আমি বাপ্পি আছি আপনাদের সাথে। আজকের আপডেট এবং সর্বশেষ খবর নিয়ে শুরু করছি আমাদের বিশেষ আয়োজন। আজকের দিনটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক পরম আবেগের দিন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। একদিকে যেমন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রচিত হয়েছে নতুন ইতিহাস, অন্যদিকে বিশ্বজুড়ে অস্থিরতার মাঝে সাধারণ মানুষের জন্য এসেছে স্বস্তির বার্তা। আজকের সবচেয়ে বড় খবর, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষায় অবদানের জন্য মরণোত্তর স্বাধীনতা পুরস্কার 2026 দেওয়া হয়েছে। তার পক্ষে এই পুরস্কার গ্রহণ করেন নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। পুরস্কার তুলে দেন স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান। মিলনায়তনে উপস্থিত সবার চোখে ছিল আবেগ। হানিফ সংকেত সহ 15 জন বিশিষ্ট ব্যক্তি ও 5 প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেওয়া হয়। জ্বালানি তেলের দাম নিয়ে প্রধানমন্ত্রীর বড় আশ্বাস, বিশ্বজুড়ে তেলের দাম বাড়লেও বাংলাদেশে আপাতত দাম বাড়বে না, এমন প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, প্রতিদিন শত শত কোটি টাকা ভর্তুকি দিয়ে হলেও সাধারণ মানুষের কষ্ট লাগবে, সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রীর এই ঘোষণায় সাধারণ মানুষের জন্য বড় স্বস্তি। আপনার কি মনে হয়, তেলের দাম না বাড়িয়ে সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে? প্রতিহিংসা নয়, সহনশীলতার আহ্বান করেছেন প্রধানমন্ত্রী আজ জাতীয় ঐক্যের উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে প্রতিশোধ বা প্রতিহিংসার রাজনীতি পরিহার করে স্বাধীনতাকে গুরুত্ব দিতে হবে। দেশের স্বার্থবিরোধী চক্র থেকে সাবধান থাকতেও তিনি দেশবাসীকে সতর্ক করেন। রাজনীতিতে মানুষের আগ্রহ তুঙ্গে। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশের মানুষ শিক্ষা বা খেলাধুলার চেয়ে রাজনীতিতে বেশি আগ্রহী। এটি রাজনৈতিক সচেতনতার বহিঃপ্রকাশ এবং গণতন্ত্র রক্ষার জন্য ইতিবাচক লক্ষণ। বিএনপির সংরক্ষিত নারী আসনের সাক্ষাৎকার। ত্রয়োদশ সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য 17 ও 18 এপ্রিল বিভাগ ভিত্তিক সাক্ষাৎকারের তারিখ ঘোষণা করেছেন বিএনপি। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। শোক সংবাদ, চুয়াডাঙ্গায় বজ্রপাতে 2 জনের মৃত্যু। চুয়াডাঙ্গার জীবনগড় ও দামুরহুদায় পৃথক বজ্রপাতে স্কুল ছাত্র আজিমুল ও যুবক রাসেলের মৃত্যু হয়েছে। আজিমুল তার বাবার জন্য খাবার নিয়ে যাওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়। এই ছিল নিউজ বাংলার আজকের বিশেষ বুলেটিনে এখনকার মতো সর্বশেষ সংবাদ। জাইমা রহমানের পুরস্কার গ্রহণ এবং তেলের দাম নিয়ে প্রধানমন্ত্রীর ঘোষণাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমাদের সংবাদ ভালো লাগলে শেয়ার করুন এবং পরবর্তী আপডেট পেতে নিউজ বাংলার সাথেই থাকুন। ভালো থাকুন।